হ্যালো ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার অর্থাৎ প্রথম পত্র যে বইটা তোমাদের আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এখান থেকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করবে। তো তোমাদের এখন যেহেতু করোনার কারণে এখনও পর্যন্ত কলেজ কখন খুলবে তার কোনো আমরা নিশ্চয়তা পাইনি এখন পর্যন্ত, বা নিশ্চিত করে বলা যাচ্ছে না কখন হবে। তো তোমাদের এই অনলাইন ক্লাসগুলোর উপর বেস করে তোমাদের যে প্রিপারেশনটা পরীক্ষার, সেই প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যেতে হবে। এই না যে তোমরা কলেজ খুলবে ততদিন পর্যন্ত পড়াশোনার জন্য অপেক্ষা করবে, বা কলেজে ক্লাস চলে তখন নিজেরা বাসায় পড়াশোনা করবে, বই অনেকেই দেখা যাচ্ছে বইও কিনে না। এই দুইটাই সমস্যা। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশনটা তোমাদের মতো করে নিয়ে নিতে হবে, আমাদের সাথে মিল রেখে। আমরা তোমাদেরকে যে বিভিন্ন টপিকগুলো নিয়ে, বিভিন্ন চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর সাথে সাথে তোমরা নিজেরা বাসায় বসে বসে রিলেটেড প্রবলেমগুলো বই থেকে সলভ করবে। তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন, পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত জার্নালগুলো আমরা এখানে করব। তো এখানে বিভিন্ন পদ্ধতি আছে আমাদের, এগুলোর বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা সেইগুলো ধাপে ধাপে আলোচনা করব। প্রথমত আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত জার্নালগুলো লিপিবদ্ধ করা বা জার্নালাইজিং করার যে প্রসেসটা আছে বা ওয়েটা আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই খাতা কলম নিয়ে আমার সাথে সাথে এই ম্যাথগুলো সলভ করো। আজকে আমরা করব মার্চেন্ডাইজিং অপারেশনের জার্নালগুলো। তো এই জার্নালগুলো দুইভাবে করা যায়। এক হচ্ছে যেটাকে আমরা বলি কালান্তিক পদ্ধতি। তোমরা নর্মালি যে জার্নালটা করো পণ্য ক্রয় বিক্রয়, সেটা হচ্ছে কালান্তিক, বা ইংলিশে আমরা বলি পিরিয়ডিক সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আরেকটা কম্পারেটিভলি নিউ তোমাদের জন্য, সেটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা নিত্য মজুদ পদ্ধতি। তাহলে একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, আর একটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে আমরা আজকে জার্নালাইজিংটা কীভাবে করতে হয় পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত জার্নালগুলো, সেটা আমরা দেখব। তো প্রথম আমি তোমাদেরকে পিরিয়ডিক সিস্টেম যেটা আমরা নর্মালি করে থাকি সেই ধরনের কয়েকটা জার্নাল তোমাদেরকে আমি করাবো। তোমরা খাতায় ঘরগুলো করে নিবে। তোমরা জানো জার্নালের ঘর কীরকম। ডেট, accounts title and explanation, reference, debtor, creditor বা ডেবিট ক্রেডিট। তো আমরা এইভাবে ঘরটা করব। আমি পাশাপাশি তোমাদের করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। একই জার্নালটা আমরা পারপেচুয়াল এবং পিরিয়ডিক দুইটা সিস্টেমে করব। এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে, আর এটা হচ্ছে পারপেচুয়াল। জাবেদাটা আমরা কীভাবে করবো, আমরা বেসিক্যালি জাবেদাটার উপর ইম্পর্টেন্স দিচ্ছি। কীভাবে জার্নালগুলো করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত ধরো আমরা পণ্য যখন ক্রয় করি, ধরো আমাদের কোম্পানির নাম হচ্ছে কোম্পানি বি কোম্পানি, পারচেজড। আমি একটা একটা করে করাচ্ছি কারণ বোর্ডে এতগুলো লেখার জায়গা থাকে না, আমরা একটা একটা করে সলভ করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, বি কোম্পানি পারচেজড merchandise for 30,000 rupees
তো এটা ছিল আমাদের মনে করো প্রথম জার্নালটা কি ছিল বি কোম্পানি আমাদের কোম্পানির নাম হচ্ছে বি কোম্পানি পারচেসড পণ্য ক্রয় করেছে মার্চেন্ডাইজ ফর টাকা 30,000 30,000 টাকার পণ্য ক্রয় করেছে ওরা এফওবি শিপিং পয়েন্ট এটা আমি আলোচনা করছি আর দেয়ার ইজ এ টার্মস অফ পারচেজ এখানে ক্রয়ের একটা শর্ত দেওয়া আছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করি সেই বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের শর্ত হচ্ছে এটা এই ধরনের একটা শর্ত দেওয়া থাকে এটা আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি আপাতত কমনটা তোমাদের দেখাচ্ছি তো এই টার্মটা থাকে যখন আমরা পণ্য বাকিতে ক্রয় বা বিক্রয় করে থাকি তখন আমরা ক্রয় করছি তাহলে ক্রয় শর্ত ছিল এটা তো আমি এই শর্তটিতে আলোচনা করব জার্নালটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দেবো ধরো আমি 2020 অঙ্ক করছি জানুয়ারি 1 কোম্পানি পারচেসড মার্চেন্ডাইজ পণ্য ক্রয় করেছে কত টাকার 30,000 টাকা তো ক্রয়ের জার্নাল এই পয়েন্ট দুটো আমি পরে আলোচনা করছি প্রথমটা হচ্ছে ক্রয় করেছে ক্রয় করলে জার্নাল কী হয় আমরা জানি পারচেজ ডেবিট ক্রয় ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এক্সপ্লেনেশনটা আমরা দিয়ে দিব এটা হচ্ছে আমাদের যখন আমরা বাকিতে ক্রয় করি ক্রয়ের নর্মাল যে জাবেদাটা এটাকে আমরা বলি পিরিয়ডিক সিস্টেম বা কালান্তিক মজুদ পদ্ধতি কেমন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম তো এই জার্নালটা নর্মালি আমরা করে থাকি আমরা 9-10 যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে তারা এভাবে জার্নালগুলো করেছো কেমন যেটা নতুন সেটা হচ্ছে আমাদের এই পারপেচুয়াল বা নিত্য মজুদ পদ্ধতি অবিরত মজুদ পদ্ধতি ইন্টারও ছিল তোমাদের তো আশা করি ডিগ্রিতে খুব একটা কঠিন হবে না জাস্ট ইংলিশে আমরা করছি এটাই হচ্ছে ডিফারেন্স কেমন তো আসো পণ্য ক্রয়ের জাবাদ আমরা দিয়েছি 30,000 টাকা পণ্য ক্রয় করেছি 30,000 টাকা আমরা লিখেছি বাট দেয়ার ইজ এ কন্ডিশন টার্মটা আমরা একটু শিখে নিই সেটা হচ্ছে 2/10 net 30 তোমরা জানো তারপর আমি তোমাদেরকে আরেকবার রিকল করছি তোমাদের মনে করে দিচ্ছি রিমাইন্ড দিচ্ছি দেখো সেটা হচ্ছে 2/10 এর অর্থ হচ্ছে পণ্য ক্রয়ের তারিখ হতে ধরো এটা 1 তারিখ হয় তাহলে 1 তারিখ হতে 10 দিনের মধ্যে যদি এই বাকি টাকাটা অর্থাৎ বকেয়া টাকাটা যখন আমরা পরিশোধ করব 30,000 টাকাটা যদি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারি সেলার আমাদেরকে বা সাপ্লায়ার আমাদেরকে 2% কি দিবে ডিসকাউন্ট দিবে তাহলে 10 দিনের মধ্যে যদি আমরা পণ্যটার মূল্য পরিশোধ করি আমাদেরকে 2% ডিসকাউন্ট দিবে আর ইউজুয়ালি আমাদের যে ক্রেডিট পিরিয়ড যেটাকে আমরা বলছি বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের সময় সেই সময়টা হচ্ছে আমাদের নেট 30 অর্থাৎ 30 দিনের মধ্যে আমরা টাকাটা পরিশোধ করতে হবে আমাদেরকে বাট আমরা যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের 2% আমরা ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবো তো এটা ছিল শর্ত তো এটা কখন লাগবে আমাদের এখন কেন লাগছে না এটা ছাড়া আমি জার্নাল করতে পারলাম বিকজ এখন আমি মূল্য পরিশোধ করতে যাচ্ছি না মাত্র আমি ক্রয় করেছি বাকিতে তো আমরা যখন এটার মূল্যটা পরিশোধ করতে যাব সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের ক্রয়ের তারিখ হতে 10 দিন অতিক্রান্ত হয়েছে কিনা যদি 10 দিনের মধ্যে হয় তাহলে আমরা এখানে একটা ডিসকাউন্ট পাবো সেই ডিসকাউন্টটা আমাদেরকে জার্নালে দেখাতে হবে শো করতে হবে বাট যদি এটা 10 দিন ক্রস করে বা 10 দিন ওভার হয়ে যায় দেন আমরা কোনো ডিসকাউন্ট পাবো না আমাদের ফুল টাকাটা পেমেন্ট করতে হবে 30,000 টাকাটা পুরোটাই পেমেন্ট করতে হবে তো এটা কখন দেখতে হবে এই টার্মটা সেটা হচ্ছে যখন আমি এই ডিউটা আমি পরিশোধ করতে যাব বা পেমেন্টটা যখন আমি ক্লিয়ার করতে যাব তখন আমাকে দেখতে হবে আমি ডিসকাউন্টের কোনো সুযোগ পাচ্ছি কি না তো এটা ছিল পিরিয়ডিক সিস্টেমে আমরা ক্রয়ের জাবাদাটা আমরা করলাম এখন আসো এখানে আরেকটা শর্ত ছিল এফওবি শিপিং পয়েন্ট এটা ছাড়াও আমি জার্নাল করে ফেলেছি এটা আমার এখন দরকার নেই কিন্তু আমরা জেনে রাখবো পরবর্তীতে আমাদের এটা প্রয়োজন হতে পারে সেটা কীরকম যে শিপিং পয়েন্ট হচ্ছে যে দুই ধরনের টার্ম থাকে এখানে এটা মূলত ফ্রেট চার্জের জন্য অর্থাৎ পণ্যের যে পরিবহন খরচটা আছে সেই খরচটার জন্য এই জিনিসটা দেওয়া থাকে দিস অলসো টার্ম একটা কেমন তো শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন পয়েন্ট যখন শিপিং পয়েন্টে আমরা কোনো পণ্য ক্রয় করে নিয়ে আসি সেক্ষেত্রে পণ্যের যে পরিবহন খরচটা আছে ফ্রেট চার্জ যেটা আছে
বা ট্রান্সপোর্টেশন চার্জ যেটা আছে সেই ট্রান্সপোর্টেশন চার্জটা আমাদেরকে বেয়ার করতে হবে, অর্থাৎ ক্রেতাকে বেয়ার করতে হবে। শিপিং পয়েন্ট হলে অর্থাৎ তোমাকে শিপে তুলে দিবে, বাট ক্যারিং চার্জটা তোমাকে নিজেকেই পে করতে হবে। বাট ডেস্টিনেশন পয়েন্ট একটা আছে, আমাদের শিপিং পয়েন্ট একটা ডেস্টিনেশন পয়েন্ট। ডেস্টিনেশন পয়েন্টে যখন আমরা কিনি, অর্থাৎ বিক্রেতা যখন ডেস্টিনেশন পয়েন্টে বিক্রি করে, দ্যাট মিন্স সে আমার ঘরে পৌঁছে দিবে, আমার গোদামে পৌঁছে দিবে, আমার গোডাউনে বা আমার কাছে পণ্যগুলো চলে আসবে। কার দায়িত্বে? সেটা হচ্ছে সেলার বা বিক্রেতা বা সাপ্লায়ার, যে তার দায়িত্বে সেই পণ্যগুলো প্রোডাক্টগুলো আমার স্টোর হাউসে বা আমার গোডাউনে সে পৌঁছে দিবে। তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের পরিবহন খরচ আমাকে পে করতে হবে না। আমি আবার বলছি, ডেস্টিনেশন পয়েন্ট হলে সে ডেস্টিনেশন পর্যন্ত আমার কাছে পৌঁছে দিবে কে? বিক্রেতা। শিপিং পয়েন্ট হলে সে ডেস্টিনেশন আনবে না, সেক্ষেত্রে আমাকেই আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি খুব সহজে, সেটা হচ্ছে শিপিং পয়েন্টে এই পরিবহন খরচ থাকলে কোনো, এখানে পরিবহন খরচের কথা উল্লেখ নেই, হয়তো পরবর্তীতে থাকতে পারে, আমরা দেখব একটু পরে। যদি শিপিং পয়েন্টে আমরা ক্রয় করি সেক্ষেত্রে পরিবহন খরচটা ক্রেতা দিবে, আর ডেস্টিনেশন পয়েন্টের ক্ষেত্রে এই ফ্রেট চার্জ বা পরিবহন খরচ বা ট্রান্সপোর্টেশন চার্জটা সবসময় শিপিং পয়েন্টে ক্রেতা, আর ডেস্টিনেশন পয়েন্টে হলে বিক্রেতা বহন করবে। এটা মাথায় রাখলে হবে। তাহলে শিপিং পয়েন্ট হলে কি? ক্রেতা। তো এখানে আমরা কি ক্রয় করছি না বিক্রি করছি? ক্রয় করেছি, তাহলে আমরা ক্রেতা। শিপিং পয়েন্টে হলে এর পরবর্তী যদি কোনো এটার বাবদ কোনো চার্জ আসে, কোনো পরিবহন খরচ আসে, সেই খরচটা কাকে বহন করতে হবে? আমাদেরকে বহন করতে হবে। আমি নেক্সট জার্নালে সেটা দেখাচ্ছি। 1 তারিখের পর আমি জানুয়ারি 5 তারিখ একটা জার্নাল করছি। আমরা এখান থেকে এই জার্নালটা আমরা পরে করব, তোমাদেরকে দেখাবো, কম্পেয়ার করে দেখাবো যে দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। আমরা জানুয়ারি 2 তারিখে আরেকটা জার্নাল করছি, কেমন? এখানে বলা আছে পেইড ফ্রেট অফ টাকা 500, 500 টাকা ফ্রেট বা পরিবহন খরচ, ফ্রেট মানে আছে পরিবহন খরচ দেওয়া হয়েছে ফর জানুয়ারি 1 পারচেস বা ফর জানুয়ারি 1, জানুয়ারি 1 তারিখে যে আমরা ক্রয় করেছি এখানে দেখা আছে, সেই ক্রয় বাবদ আমাকে পরিবহন খরচ এখানে বলা হয়েছে পরিশোধ করা আছে। কে করেছে পরিশোধটা? আমরা করেছি, কেমন? আর এটা আমরা ক্রয় করেছিলাম কোন কন্ডিশনে? শিপিং পয়েন্টে। শিপিং পয়েন্টে কাকে বহন করতে হয়? ক্রেতাকে। যেহেতু আমরা ক্রয় করেছি, দ্যাট মিন্স এই ফ্রেট চার্জ যেটা 500 টাকা সেটা অবশ্যই আমাকে ক্রেতাকে বহন করতে হবে। তো ক্রেতা যদি আমরা বহন করি, আমাদের ফ্রেট খরচটা, ফ্রেট চার্জটা আমরা কীভাবে লিখব? বাংলা লিখতাম আমরা ক্রয় পরিবহন ডেবিট, আমরা ইংলিশে লিখব ফ্রেট ইন, আর বিক্রয় পরিবহনকে বলি আমরা ফ্রেট আউট। ফ্রেট ইন লিখতে পারি, অথবা আরেকটা আছে ট্রান্সপোর্টেশন ইন। ট্রান্সপোর্টেশন চার্জ যেটা আমরা ক্রয় পরিবহনের ক্ষেত্রে ইন বলি, আর বিক্রয় পরিবহনের ক্ষেত্রে আউট বলি। ফ্রেট ইন ডেবিট, আর ডেবিটকে লিখতে হবে না, এখানে লিখলে হবে সরাসরি টাকাটা লিখলে হবে 500, এটা আধুনিক এক্সপ্লেনেশনে লিখবে। তাহলে আমরা কি করেছি? নগদে পরিবহন খরচটা পরিশোধ করেছি, কেমন? কত টাকা? 500 টাকা। তো আমরা জানা দিলাম ফ্রেট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা বাংলা লিখতাম ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সিম্পল জার্নাল। তো আমরা ক্রয় জাবাদা দিয়েছি, ক্রয় পরিবহনের জাবাদা দিয়েছি। আচ্ছা, নেক্সট একটা করাই তোমাদেরকে ক্রয় ফেরত, রিটার্ন, যেটা পাঁচ তারিখ মনে করো বলা হয়েছে
বলা আছে মার্চেন্ডাইজ রিটার্নড টু সাপ্লায়ার, এটা অনেকবার বলা থাকে প্রশ্নটা, পণ্য নষ্ট হওয়ার কারণে ফেরত দিই আমরা, অথবা আমরা কোনো পণ্য ড্যামেজ হয়ে গেলে কিংবা কোনো পণ্যের কোনো ত্রুটি থাকলে যে কোনো কারণে হতে পারে, সেটা আমরা কী করি, প্রোডাক্টটা আমরা রিটার্ন দিই। কেমন, এখানে বলছে মার্চেন্ডাইজ রিটার্নড, সংক্ষেপে লিখেছি আমি, রিটার্ন টু সাপ্লায়ারকে আমরা ফেরত দিয়েছি কত টাকা, 1000 টাকা। কোত্থেকে, ফ্রম জানুয়ারি 1 পারচেজ, জানুয়ারি 1 তারিখে যে ক্রয় করেছিলাম সেই ক্রয় থেকে আমরা 1000 টাকা ফেরত দিয়েছি, কাকে, সাপ্লায়ারকে। তো এটাকে আমরা বলছি ক্রয় ফেরত। জার্নাল কি, খুবই সহজ। অ্যাকাউন্টস পেবল আমরা যখন বাকিতে ক্রয় করেছিলাম, এটা জাস্ট এটার অনেকটা উল্টা জার্নাল। আমরা ফেরত দিলে আমরা অ্যাকাউন্টস পেবলকে কী করে ফেলবো, ডেবিট করে ফেলবো, কত টাকা, 1000 টাকা। আর পারচেজ, এটাকে আমরা বলি রিটার্ন, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। জাস্ট উল্টা, কেমন। তাহলে আমরা অ্যাকাউন্ট, যখন আমরা পণ্য ফেরত দিব তখন আমরা লিখব কি, অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। পদে হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট হয়, আমরা জানি। তাহলে আমরা আপাতত 3টে জার্নাল এখানে করেছি, সেই 3টে জার্নালকে আমরা পারপিচুয়াল সিস্টেম কীভাবে করবো এটা আমাদের একটু দেখাচ্ছি। তো পারপিচুয়াল সিস্টেমে এই যে 3টে জার্নালকে আমরা লিখবো কীভাবে, সেটার জন্য আমরা তোমাদেরকে একটা ছোটো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পণ্য ক্রয় সংক্রান্ত জার্নালগুলোর জন্য ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা বলতে যেটা আমরা নগদ বার্তা বোঝাই, আমরা আমেরিকান টার্মসে এটাকে বলা হয় ক্রয় বার্তা। এটা কখন, পণ্যের মূল্য পরিশোধের সময়, যা আমি জার্নালটা একটু পরে দিব। তো আপাতত মনে রাখবে 4টা জিনিস বলেছে, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা। 4টা টার্মস আমরা চেঞ্জ করে, এই নামগুলো চেঞ্জ করে সেখানে লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সরাসরি মজুত পণ্য হিসাবে চলে যাব। পণ্য ক্রয় করলে মজুত পণ্য বৃদ্ধি পায়, আমরা ক্রয় না লিখে সরাসরি লিখব মজুত পণ্য ডেবিট। অর্থাৎ পারচেজ শব্দটা আমরা চেঞ্জ করে সেম জায়গাতে যদি তোমার পারপিচুয়ালে করতে বলে আমরা সেম কাজটাই করব। জানুয়ারি 1 পারচেজ লিখব না আমরা এখন, আর পারচেজের জায়গায় জাস্ট লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছি, ফিগার সব সেম থাকবে, কেমন। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 30,000। তো আমি কি বলেছি তোমাদেরকে, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেবো আমরা, পারচেজ জাস্ট শব্দটা না লিখে ওখানে লিখে দেবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি তোমাদেরকে এখানে দেখালে জিনিসটা আরও খুব সহজ, দেখো জাস্ট পার্চেজ শব্দটা না লিখে আমি লিখে দেবো কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, জাস্ট এই সামান্য চেঞ্জটা আমরা করব। কখন এটা করব, পরীক্ষায় স্পেসিফিক করে বলে দেওয়া থাকবে যে পারপিচুয়াল সিস্টেমে করার জন্য। তো প্রশ্ন দেখেও বোঝা যায় পারপিচুয়াল সিস্টেমে করা উচিত কিনা, কেমন। সেটা আমি তোমাদেরকে আরও কয়েকটা প্রশ্ন করা হয়, সেখানে আমরা দেখব, জিনিসটা ক্লিয়ার করে দেব। তো পরীক্ষা যদি কখনো বলে পারপিচুয়াল সিস্টেমে জার্নাল করতে, সেক্ষেত্রে আমরা কখনোই কোনো জাবেদার কোথাও আমরা লিখব না যে ক্রয় ডেবিট হয়েছে, আমরা ক্রয় ডেবিট লিখব না, ক্রয় না লিখে ক্রয় শব্দটা চেঞ্জ করে ক্রয়ের পরিবর্তে আমরা লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা আমরা এখানে দেখালাম। এই যে আমি ক্রয় লিখতে পারতাম যদি আমার পিরিয়ডিক হতো, পারপিচুয়াল বলে আমরা ক্রয় না লিখে সেখানে লিখেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর বাকিটা নিয়ে কোনো সমস্যা নাই, বাকি সব ঠিক থাকবে। শুধু ক্রয় শব্দ, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং ক্রয় পরিবহন, সব 4টা শব্দ আমরা জার্নালে কোথাও লিখব না, জাস্ট ওই জায়গায় চেঞ্জ করে আমরা লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যেমন আমরা 2 জানুয়ারি 2 তারিখের যে জার্নালটা আমরা এটা একটু দেখি, এখানে বলা আছে ফ্রেট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্রয় পরিবহন ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্রয় পরিবহন আমরা জানি খরচ, আমাদের ক্রয়ের কৃত পণ্যের পরিবহন খরচ এটা, তো আমরা ক্রয় পরিবহনকে লিখেছি ডেবিট ক্যাশ ক্রেডিট। সেম জায়গাতে যদি আমার পারপিচুয়ালে করতে বলে আমরা কি করব, ক্রয় পরিবহন শব্দটা লিখব না, কি বলেছে ওই জায়গায় কি লিখতে হবে,
আবার সেম মার্চেন্ডাইজ ইনভেন্টরি, জানুয়ারি 2 ওই জায়গায় লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। বাকিগুলো নিয়ে কোনো সমস্যা না, বাকিগুলো সব সেম থাকবে। আমরা এক্সপ্লেনেশনটা লিখব। খুব সিম্পল কাজ, নামটা চেঞ্জ করে দেবো শুধু। ক্রয় জাবাদা থেকে ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এই শব্দগুলো জাস্ট চেঞ্জ করে ওইখানে আমরা বসিয়ে দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। 3 তারিখে জানাটা আমাদের কী ছিল? 3 তারিখে ছিল হচ্ছে ক্রয় ফেরত। আমরা কী লিখেছি? ক্রয় ফেরত অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পদের হিসাব ডেবিট, এবং ক্রয় ফেরত ক্রেডিট। আচ্ছা, এখন যদি এটাকে আমি বলি যে পারপিচুয়াল সিস্টেমে করো, তাহলে কীভাবে করবো? পারবো, আমরা অবশ্যই পারবো। কী করবো আমরা এখানে? এই পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বা ক্রয় ফেরতের যে টার্মটা ছিল, হিসাবটা ছিল, ওটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে লিখবো হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, জাস্ট এই জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ছিল, এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। ক্রয় ফেরত যেখানে লিখতাম পারচেজ রিটার্ন, সেখানে আমরা ক্রয় ফেরত লিখবো না, সেই জায়গায় আমরা লিখে দিব কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেখো এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি কেমন 3 জায়গায় আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমরা 3টা দেখলাম, আরেকটা আমাদের বাকি, সেটা হচ্ছে আমরা যখন রিটার্ন পণ্য যখন মূল্য পরিশোধ করতে যাব তখন, সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি নেক্সট জার্নালে। কেমন? তো আমরা পণ্য ক্রয় করেছি, পরিবহনের জাবাদা দেখিয়েছি, ফেরতের জাবাদা দেখিয়েছি, এখন হচ্ছে পণ্যের মূল্য পরিশোধ করা বাকি আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটা জার্নালের মাধ্যমে। এটা আমি একটু মুছে দিচ্ছি। কেমন? এবার হচ্ছে পণ্যের মূল্য পরিশোধ। মনে করো আমরা, তোমরা জানো যে আমরা অলরেডি এখানে দেখা যাচ্ছে 1 তারিখে আমরা পণ্যটা ক্রয় করেছিলাম। তোমাদের খাতায় যারা লিখেছে খাতার মধ্যে দেখবা যে 1 তারিখে আমরা পণ্য ক্রয় করেছি। এখানে একটা রিটার্ন আছে, সম্ভবত 5 তারিখে আমাদের একটা রিটার্ন ছিল, ফেরত ছিল কত টাকার? 1000 টাকার। আমরা ক্রয় করেছিলাম 30,000 টাকা, ফেরত দিয়েছে হচ্ছে 1000 টাকা, বাকি থাকলো 29,000 টাকা। আমরা সেই 29,000 টাকাটা আমরা পরিশোধ করতে যাব। কেমন? তো নেক্সট জার্নালটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, ধরো আমি দিলাম 8 তারিখ, জানুয়ারি 8, পেইড সাপ্লায়ার ইন ফুল ফর জানুয়ারি 1 পারচেজ। আমাদের সাপ্লায়ারের কাছে আমাদের 29,000 টাকা আমাদের দেনা ছিল, সেই টাকাটা আমরা এখন পরিশোধ করে দিচ্ছি কোন তারিখে এসে? 8 তারিখে এসে। তো ফুল মান আছে, সে আমার কাছ থেকে যা পাবে সব পরিশোধ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা দেখব ওই যে টার্মটা, যেটা আমরা বাকিতে ক্রয়ের ক্ষেত্রে দেখেছিলাম, যে টার্ম যেটা দেওয়া ছিল 2/10 net 30, তো আমরা দেখব 10 তারিখ ক্রস হয়েছে না। যেহেতু আমরা 8 তারিখ পরিশোধ করেছি 1 তারিখ থেকে, তাহলে আমরা অবশ্যই কী পাবো? ডিসকাউন্টটা পাবো। তো ডিসকাউন্ট পেয়ে টাকাটা যখন পরিশোধ করব, কী হবে জাবেদাটা? তো এখানে একটু খেয়াল রাখতে হবে, অনেকে যেটা ভুল করে হচ্ছে, টাকাটা কিন্তু 30,000 টাকা না, কারণ এখানে একটা রিটার্ন ফেরত আছে, ফেরতটা বাদ দিব। ফেরতটা বাদ দিয়ে আমরা কত টাকা আমাদের পরিশোধ করতে হবে সেটা আমরা বের করে নিলাম। কত টাকা? এখন 29,000 টাকা। সেটা কীভাবে জাবেদাটা লিখব? পরিশোধ করা জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সাপ্লায়ার মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা টাকা দিয়ে দিচ্ছি। এখন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 29,000 টাকা, ক্যাশ ক্রেডিট 29,000 টাকা হতো যদি আমি ডিসকাউন্ট না পেতাম, মানতো আমাকে সব টাকাই পরিশোধ করতে হতো যদি আমি 10 দিনের পর দিতাম। ধরো 14 তারিখ, 15 তারিখ, 12 তারিখ যদি এভাবে দিতাম, তাহলে আমাকে ফুল টাকা দিতে হতো। এখন ফুল টাকা দিতে হচ্ছে না, আমি একটা ডিসকাউন্ট পাবো। আমরা ডিসকাউন্টটাকে এখানে লিখব পারচেজ ডিসকাউন্ট, এটা আমেরিকান টার্ম। আমরা আগে লিখতাম ডিসকাউন্ট রিসিভড। তো আমরা 29,000 টাকার কত পার্সেন্ট পাবো? 2% ডিসকাউন্ট। ডিসকাউন্টটা এখানে লিখব, লিখে যা থাকে সেটা আমরা এখানে লিখে দিব। কেমন? আমরা এটা 2% ডিসকাউন্ট বের করব, ডিসকাউন্টটাকে আমরা লিখলাম পার্সেন্ট ডিসকাউন্ট,
আর ডিসকাউন্ট বাদ দিয়ে বাকি টাকাটা আমরা ক্যাশে বসিয়ে দেবো। কেমন? তো এটা হচ্ছে আমাদের কাজ। সম্ভবত 580 টাকা ডিসকাউন্ট আসবে। হ্যাঁ, তো বাকি টাকাটা আমরা এখানে বসিয়ে দেবো। কেমন? তোমরা প্লাস মাইনাস করে তোমরা লিখতে পারবে। দেন এবার দেখো আমরা এখানে চলে আসি। যদি সেম জার্নালটা আমাদেরকে পারপিচুয়াল সিস্টেমে করতে বলে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, এই 4টা শব্দ আমরা চেঞ্জ করে ওই 4টা টার্ম চেঞ্জ করে ওই জায়গায় আমরা লিখে দেবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো এখানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে একটা জায়গা পেলাম, সেটা হচ্ছে পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আর পারচেজ ডিসকাউন্ট। আমরা এর আগেরটাতে করেছি পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, এখানে পাচ্ছি পারচেজ ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা লিখবো না, সেখানে কি লিখে দেবো বলেছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো কি লিখবো এখন? অ্যাকাউন্টস পেবল, ডেবিট, ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। টাকা ঠিক থাকলে আমরা ডিসকাউন্টটা লিখে দেব। দেন বাকি টাকাটা আমরা এখানে বসিয়ে দেবো। কেমন? এই হচ্ছে আমাদের কাজ। তো পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে সিম্পলি ক্রয় ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে দেখব সেলসের জার্নালগুলো কীভাবে করবো আমরা। কেমন? তো আমরা কীভাবে করেছি, 4টা শব্দ আমরা চেঞ্জ করে দিয়েছি। একটা হচ্ছে ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত আর ক্রয় বার্তা। 4টা শব্দ চেঞ্জ করে সেখানে আমরা কী লিখেছি? সরাসরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অর্থাৎ যে সকল কারণে পণ্যের পরিমাণ বা কস্ট বাড়বে সেগুলোর জন্য আমরা সরাসরি মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট করব। যে সকল কারণে কমে যাবে সেগুলোর জন্য মার্চেন্ট ইনভেন্টরি আমরা ক্রিয়েট করে দেবো। এই হচ্ছে সিম্পল একটা কাজ। তো তোমাদের বইতে দেখবে প্রচুর অঙ্ক আছে এই অধ্যায় থেকে। সেই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বই বের করে একটা একটা করে করতে থাকবে। বিশেষ করে ক্রয়ের জার্নালগুলো, আমরা সেলসের জার্নালগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, তখন আমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। কেমন? তো আজকে আপাতত এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস তোমাদের যে শিডিউল যখন থাকে আমার ক্লাস থাকলে আমি তোমাদেরকে এই অধ্যায়টা কন্টিনিউ করব। তো সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে। কেমন? যেহেতু এখন করোনার আবার সেকেন্ড ওয়েভটা আমাদের আসছে সামনে, তো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। আর আমরা সেই সাথে পড়াশোনাটা যেন চালিয়ে যাই সবসময়। কেমন? তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।